নমস্কার বন্ধুরা। এখন আমরা এক্সেল 365 এর একটা অদ্ভুত ফিচার্স জানব। পিডিএফ ফাইল থেকে সরাসরি এক্সেলে কি করে ডেটা ট্রান্সফার করা যায়। চলুন আমরা এক্সেল ফাইলটায় ফিরে যাই। আমি একটা নতুন এক্সেল ফাইল খুললাম। সেখানে আমরা পিডিএফ ফাইল থেকে কি করে ডেটা আনবো সেটা দেখব। একটা পিডিএফ ফাইল করা আছে। পিডিএফ ফাইল থেকে এখান থেকে আমরা এই ডেটাটাকে নিয়ে যেতে গেলে আমরা কি করব? হয় আমরা এটাকে কপি করব, পেস্ট করতে পারি, কিন্তু তাতে আমাদের কোনো লাভ হয় না। তো এবারে আমি দেখব যে এই পিডিএফ ফাইল থেকে কি করে ডেটাটা ট্রান্সফার করা যায়। আমরা ডেটাতে গেলাম, ডেটাতে গিয়ে গেট ডেটা ফ্রম ফাইল, ফ্রম পিডিএফ ফাইল। এবারে আমার ফাইলটা যেখানে ডাউনলোড করা আছে সেই ডাউনলোডে গেলাম, এখানে ক্লিক করলাম, ইম্পোর্ট ফাইল, ইম্পোর্টে গেলাম। এখন ইম্পোর্ট হতে একটু সময় লাগে, যদিও এটা একটি ছোট্ট ফাইল, তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে ও দেখাচ্ছে যে আমার এখানে কলম আর এবং বাকি জিনিসগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, এবারে আমি জাস্ট ট্রান্সফর্ম করলাম। এবারে যখন ও ট্রান্সফর্ম করার সময় এলো তখন আমাকে ফাইলটা দেখিয়ে দিল যে এখানে আমার কলম নাম্বার এত। এবারে কলমটা আমি হয়তো এখানে চেঞ্জও করতে পারি, যেমন এখানে কলম নাম্বার 1, সেখানে আমি আমার কলম নাম্বারটা অন্য কিছুও লিখে দিতে পারি। দিলাম না, যেরকম আছে সেরকমই করলাম যাতে আমার ব্যাপারটা বোঝানো যায়। তো ওকে, এবারে জাস্ট এখানে ক্লিক করতে হবে, ক্লোজ অ্যান্ড লোড, ক্লোজ অ্যান্ড লোড। এবারে আমার এটা লোড হয়ে গেল একদম এক্সেল ফাইলে। দ্যাটস ইট। কেমন লাগলো বন্ধুরা? আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।